নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চার্পিং ইন্ট্রোভার্টস এর নতুন একটা ভ্লগে। আজকে শনিবার আর আমি আর আমি একটু বেরিয়েছি। তোমরা তো সকলেই জানো যে আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, আর সত্যি বলতে গেলে আমরা সপ্তাহে 5 দিন মানে সোমবার থেকে শুক্রবার অবধি খুব বিজি থাকি, একটুও নিজেদের জন্য টাইম পাই না, তাই বেরিয়ে পড়লাম। আর তাই জন্য আমি সব সময় সায়নকে, এই দেখো একটা কত মিষ্টি একটা কুকুর আমাদের পাড়াতেই থাকে, আর আমার নিজের পুরনো জিমির কথা, আমার একটা পেট কুকুর ছিল, খুব মনে পড়ে পোষা কুকুরটার কথা। বাট যাই হোক, হ্যাঁ, তবে সায়নকে ওই জন্য বলি যে শনি রবিবার অন্তত আমাকে একটুখানি বের করিস, মানে বাইরে যেখানে হোক, সবসময় সিনেমা যে যাবো বা কিছু সেরম না, পাড়াতেই বেরিয়েছি দেখো। তো আমরা এমনি একটু টুকটাক কেনাকাটা করতে আর একটুখানি ঘুরতে বেরিয়েছি, তাই তো? একদম তাই। আর আনু ডিসাইড করেছে যে খালি জব করবে না, ও আস্তে আস্তে টিউশন দেওয়াও শুরু করবে এখানে হায়দ্রাবাদে। তো টিউশনের পোস্টার প্রিন্ট করতে বেরিয়েছি, আর এখানে বাজারও দেখতে পাচ্ছি। আজকে প্রতি শনিবার এখানে একটা মস্ত বড় বাজার বসে আমরা যেখানে থাকি, ঠিক আছে, আর এটা উইকলি বেসিসে বসে। তো আমরা ভাবছি যে ফেরার টাইমে আম উঠেছে বাজারে, তো আম কিনবো। আর এটাই হচ্ছে আনুর পোস্টার, যেটা প্রিন্ট করাতে চলেছি। আর দেখতে দেখতে আমরা চলে এলাম স্টুডিওতে। হ্যাঁ, তো এই প্রথমবার আমি এখানে এলাম এই স্টুডিওটাতে প্রিন্ট আউটটা করাতে। তো আমি ভেবেছিলাম যে একটা ল্যামিনেশন মতো করাবো, যেটা আমরা আমাদের যেখানটা আমরা রেন্টে থাকি তার নিচে আমরা ওটা লাগাবো, যাতে ওটা ঠিকঠাক থাকে। এখন তো বর্ষাকাল, এত বৃষ্টি হবে যে সব ভিজে যাবে। আর বাকিগুলো ভেবেছিলাম নর্মাল প্রিন্ট আউট করাবো, যে যাতে কোথাও এমনি লাগাতে পারি যদি লাগানো সম্ভব হয়। না, ল্যামিনেশনটা সব জায়গায় লাগানো যায় না। আর এখানেও বলছো কি খাবে, এরপরেও চা খাবে, এটাও আমাকে বলছে, কারণ ওর শরীরটা একটু খারাপ, তো তাই জন্য একটু গরম গরম কিছু খেতে চায়। এই যে ল্যামিনেশনটা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি হয়ে গেছে। এটা ওরা একটা মেশিন নিয়ে এলো, আর এটা পুরোটা নর্মাল পেপারে প্রথমে প্রিন্ট করিয়ে তারপরে ল্যামিনেট করিয়ে নিল। তো এই যে আমি খুব খুশি এটা দেখে, যে খুব ভালো লাগছে দেখতে। আর বাইরে চলে এসেছি, এটা না দেখিয়ে বা না ভিডিওতে ক্যাপচার করে পারলাম না। এই হ্যান্ডমেড পটারির মতো যে প্ল্যান্টার্স গুলো রাখা আছে, এগুলো আমরা ভেবেছি আমরা নতুন ফ্ল্যাটে অ্যাকচুয়ালি শিফট করব, তো সেখানে কিনবো। আজকে কেনা হয়নি, বাট নেক্সট টাইম কিনবো, ওখানে একটু কিছু গাছ এরকম লাগাবো। এবার তুই চুপ কর আর চুপ করে ফুচকা খা, কারণ আমরা চলে এসেছি ফুচকার দোকানে। আর সব বাঙালি মেয়েদের মতো আনুও খুব ফুচকা খেতে ভালোবাসে, বাট ও একটা ক্রিটিক্যাল ইনফরমেশন দেবে এখানে। সেটা হচ্ছে হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে যে ওরা পেঁয়াজ দেয় একটু করে। তো ফুচকা খাওয়ার আগে তোমাকে অল্প করে পেঁয়াজ ওখানে ভরতে হয়, দেন ফুচকাটা খেতে হয়। এটা মেবি এটাই ওদের আর কি চলে আসছে প্রচলিত, এখানে এসেই জানলাম। তো ঠিক আমরা ভেবেছিলাম যে খালি বেরোবো না, বাড়ি ফেরার সময় একটু বাজারও করবো, তো একটু মাংস নিয়ে নিলাম। আর যেটা আমার আর একটা রুমমেট আছে, তার সব থেকে ফেভারিট ফল সেটা হচ্ছে আম কিনতে চলে এসেছি। আর এখানে দেখো কত বড় বড় আম, ঠিক আছে। প্রথমবার আমি আমের বাজার করতে এসেছি, সত্যি বলতে গেলে এর আগে কখনো করিনি। তো আমি বুঝতে পারছিলাম না কিরকম ভাবে কি কিনতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে দাদা ভাই এখানে ছিল তেনাকে। আর আগে তো আমরা অ্যাকচুয়ালি বাবারাই সবকিছু কেনাকাটা করে দিয়েছে, এখন নিজেদেরকে করতে হচ্ছে। জানিও না কত কি দাম হয়, বাট এটা খুব ভালো ফিলিং একটা। আর এখানে আমরা চলে এলাম আমার ফেভারিট দোকানে। আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ, ভালো করে আড্ডা জমে গেল একটা কাপ চায়ের সাথে। দুধ চা, যেটা সায়নের একদম জমে যায়। সায়ন দুধ চা পেলে, সায়নের র চা একদম পোষায় না, আর আমি খালি র চাই খাই। তো তোমরা আমাদের আগের একটা শর্টস নিশ্চয়ই দেখে থাকবে, যেখানে আমরা দুধ চা ভার্সেস র চা বলেছিলাম। আর ওই শর্টসটা অনেক ভিউজ দিয়েছো তোমরা, অনেক সাপোর্ট দিয়েছো। এরকমই আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আমাদের আগের শর্টসগুলো দেখো। আর আমরা রেগুলার বেসিসে এখন ব্লগও বানাবো, মানে সপ্তাহে অ্যাটলিস্ট একটা কি দুটো করে ব্লগ তো তোমরা পাচ্ছ, এটুকু তোমরা জেনে রাখো। আর দেখতে দেখতে আমরা দোকানেও চলে এসেছি কয়েকটা টুকটাক জিনিস কেনার জন্য। চিকেন বানানোর জন্য ধনেপাতা দরকার ছিল, তো তাই ধনেপাতা। আর এই যে স্যুপ, ওর যেহেতু শরীরটা একটু খারাপ, বললো গরম গরম কিছু খাবে, তাই ওর জন্য টমেটো স্যুপ। এই আমরা করতে করতে বাড়ি চলেও এলাম, বেশিক্ষণ লাগেনি, 1.5 ঘন্টার মধ্যেই বল চলে এসেছি আমরা। হ্যাঁ ঠিকই, আর একটু সন্ধ্যের এক্সারসাইজও হয়ে গেল। আর এসেই আনু শুরু করে দিল রাতের রান্না করা, যেটা হবে চিকেন।
হ্যাঁ, এটা একদম ঘরোয়া ভাবে খুবই খুবই সহজ একটা রেসিপি। তোমরা চাইলে কমেন্ট করো, আর আমি কোনো শর্টসের বা ভ্লগের মাধ্যমে তোমাদেরকে এই ব্যাচেলারের চিকেন বানানোর প্রেসার কুকারে 1 পট চিকেন রেসিপিটা একদম দিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। হ্যাঁ, আর তোমরা আমাদেরকে ইনস্টাগ্রাম চ্যানেলে আর ইউটিউবে সাপোর্ট করতে ভুলো না। আর অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।